পুরোহিত যিনি পুজো দেন তিনি ওই মন্দিরে প্রবেশ করেন। ওইখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ছোট করে ছিঁড়ে দাও। একটু নে। কলা আর পাউরুটি প্রথম অবস্থায় কিনেছিলাম, বাট ওটা হনুমানে নিয়ে চলে গেছে। হনুমান এসেছিল, ভয়ে ছেড়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, নবদ্বীপ মন্দির দর্শনের আরও একটা ভ্লগে তোমাদের স্বাগত। আজ ভ্লগ শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলতে চাই। আমার ভ্লগটা ভালো হোক কিংবা খারাপ, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল থাকে তাহলে সেটা আমি শুধরে নিতে পারবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভ্লগটা শুরু করি। আজ আমাদের গন্তব্য নবদ্বীপের অন্যতম একটি দর্শনীয় স্থান ওয়াটার টেম্পল। আর মন্দিরের বাইরে এই যে রুটি আর কলা দেখতে পাচ্ছ, এগুলো হরিণ আর মাছকে খাওয়ানোর জন্য। এটা হলো ওয়াটার টেম্পল ঢোকার প্রবেশ পথ। জানি না আজ কেন এটুকু খোলা রয়েছে, অন্যদিন কিন্তু পুরো গেটটাই খোলা থাকে। হাতে একটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছি ঠিকই, তবে আশেপাশে কিন্তু হনুমান আছে, বেশ ভয় লাগছে। আর ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে জলের মধ্যে এই মন্দিরটা। এবারে বুঝতে পেরেছো তো কেন এই জায়গাটার নাম জলের মন্দির। আর আকাশের চেহারাটা দেখে তো বুঝতেই পারছো দিনটা কতটা রৌদ্রোজ্জ্বল ছিল। এই মন্দিরটা বেশ কিছুটা জায়গা নিয়ে বিস্তৃত আর অনেকটা সাজানো গোছানো। বিশেষ করে দোল পূর্ণিমায় এখানে ভক্তদের সমাগম সব থেকে বেশি দেখা যায়। নবদ্বীপ ভিজিট করতে এসে এই জায়গায় আসেনি এমন মানুষ খুবই কম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে জলের মন্দির, কোলের ডাঙার মন্দির এটাকে বলা হয়। এটা সন্ধ্যাবেলা পুজো করা হয়। তখন এই যে এই নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকা করে যিনি পুরোহিত যিনি পুজো দেন তিনি ওই মন্দিরে প্রবেশ করেন। ওইখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তখন অসাধারণ লাগে। সন্ধ্যাবেলা আসলে অসাধারণ লাগবে। তোমাদের টোটালটাই দেখানোর চেষ্টা করব। এখন বন্ধুরা আমরা একটু পাউরুটি কিনেছি, বললাম একটা পাউরুটি হনুমানে নিয়ে চলে গেছে, আর একটা পাউরুটি রয়েছে। এখন ওই পাউরুটিটা মাছকে খাওয়ানোর চেষ্টা করব। কোথায় মাছ? পাউরুটি দিচ্ছি, মাছ তো আসছে না। হ্যাঁ এসছে মনে হলো মাছ। হ্যাঁ ওই যে এই যে মাছকে দাও, দাও মাছকে দাও, মাছ খাবে। ছোট করে দাও, ছোট করে ছিঁড়ে দাও। এনে তুই একটু নে। ওই দেখো মাছ, ওই দেখো, দেখেছো? কলা আর পাউরুটি প্রথম অবস্থায় কিনেছিলাম, বাট ওটা হনুমানে নিয়ে চলে গেছে। হনুমান এসেছিলো, ভয়ে ছেড়ে দিয়েছি। কারণ ফালতু দরকার ছিল না, হনুমানের কাছে মারধর খেয়ে যাবো। কারণ আমি ছোটোবেলা হনুমানের কাছে আবার মার খেয়েছি। তো নেক্সট টাইম শুধু পাউরুটি কিনেছিলাম মাছকে খাওয়ানোর জন্য, হরিণের জন্য কিছু কিনিনি। হরিণটা তো ঘাস পাতায় খায়, কলা আর কে খায়? এখানে হাতি আছে কি কলা খাওয়া বোঝে? যাই হোক, এই যে হরিণদের সামনে চলে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। একটা সময়ে আজ যেখানে হরিণ দেখতে পাচ্ছ, এখানে উটও দেখা যেত, কিন্তু এখন আমরা হরিণ আর রাজহাঁস ছাড়া তেমন কিছু দেখতে পাইনি। দুটো শিং উঁচিয়ে হরিণগুলো যেভাবে ঘাস পাতা কলা খাচ্ছিল, দেখে কিন্তু দারুণ লাগছিল। সব শেষে এটাই বলবো, তোমরা নবদ্বীপ ঘুরতে আসলে তোমাদের ঘোরার তালিকায় এই জায়গাটাকেও রেখো। শুধু মন্দির নয়, মন্দিরের সাথে পারিপার্শ্বিক পরিবেশও তোমার মন ভালো করে দেবে। এবারে বলি কিভাবে এখানে আসবে। হাওড়া কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরুন আর ফটাফট নেমে পড়ুন নবদ্বীপ ধাম স্টেশনে। সেখানে অসংখ্য টোটো পেয়ে যাবেন এবং টোটো চড়ে আপনি জলের মন্দির আসতে পারেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, নবদ্বীপে অসংখ্য মন্দির আছে ছোটো বড়ো, যেটা একদিনে ভিজিট করা সম্ভব নয় টোটালটাই। তো সেই জন্যই আমি এটাকে পার্টে ভাগ করে নিয়েছি। এরকম করে টোটাল নবদ্বীপটা আমরা কভার করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, জুড়ে থাকবে পাশে, এবং আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। আমি নতুন ইউটিউবে বিগিনার, তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।